আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কমলা লেবু দিয়ে কই মাছ রান্নার একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে কমলা সুন্দরী। কমলা লেবু দিয়ে রান্না করা হয়েছে এবং কমলা লেবু দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে বলে রান্নাটির নামকরণ করা হয়েছে কমলা সুন্দরী। খুব সুন্দরভাবে কমলা লেবু দিয়ে পরিবেশন করা হয় রান্নাটি। রান্নাটিতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না। কিভাবে রান্নাটি করেছি স্টেপ বাই স্টেপ আমি পুরোটা রেসিপি শেয়ার করব। ছোট থেকে বড় সবার পছন্দের একটি রেসিপি। আমি রান্নাটি কই মাছ দিয়ে করছি। সেম রেসিপিতে যে কোনো মাছ দিয়ে রান্নাটি করা যাবে। এখানে আমি রান্নাটি করার জন্য নিয়ে নিয়েছি কমলা লেবু, কমলার খোসা, কমলার রস, কই মাছ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং লবণ। রান্নার জন্য তেল। কই মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কিছু কমলা রস করে নিয়েছি আর কিছু রেখেছি রান্নার সময় পরিবেশনে কাজে লাগবে আমার। অর্থাৎ রান্নাটি হয়ে গেলে আমি যে পরিবেশন করব তখন আমি এই কমলা লেবুগুলা দিয়ে কেটে কেটে পরিবেশন করব। চলে যাচ্ছি মেন রান্নাতে। আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং লবণটা সামান্য কিছু পানি দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। এখন আমি কই মাছগুলা ভেজে নেব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি, কই মাছগুলা আমি ভেজে নিচ্ছি। এই যে আমি কমলার রসগুলা বের করে নিয়েছি। মাছগুলা আমি একটু কড়া ভাজা করব। দারুণ মজার একটি রান্না। এই যে মাছগুলা আমি কড়া করে একটু ভেজে নিচ্ছি। মাছগুলা ভেজে তুলে এই মাছের তেলেই আমি রান্নাটা করব, অর্থাৎ একটু কমিয়ে নিয়ে রান্নাটা করব। মাছগুলা ভেজে আমি তুলে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছু মাছ ভাজার তেল। এই যে আমি মাছগুলা সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এখন মাছ ভাজার তেলে আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। একে একে সব মশলাগুলা দিয়ে দেব। এই যে আমি বলেছিলাম গুলিয়ে রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া এবং লবণ, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। একটু যত্ন করে রান্নাটি খুব সুন্দরভাবে আলতো হাতে করে নেব, মাছগুলা যাতে না ভেঙে যায়। এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষাবো যাতে তেল বের হয়ে আসে মশলা থেকে, অর্থাৎ তেল এবং মশলাগুলো আলাদা হয়ে যায়। চুলার ফ্লেম কমিয়ে এই কাজটি করতে হবে। মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবো। এই যে আমি ভাজা মাছগুলো এখন দিয়ে দেব। দিয়ে আলতো হাতে মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি যে কমলার জুস বের করে রেখেছি সেই জুসটা দিয়েই বাকি রান্নাটা করব। আমি আগেও বলেছি আমি এই রান্নাটিতে কোনো পানি ইউজ করব না। অল্প অল্প করে কমলার রসগুলা দেব আর মশলাগুলা কষিয়ে নেব, অর্থাৎ মাছের সঙ্গে মশলাগুলা কষিয়ে নেব। মাছগুলা এখন একটু উল্টিয়ে দেব, দিয়ে কিছুটা কমলার জুস অ্যাড করে দেব।
সাধারণ রান্নায়ও কিন্তু আমরা এই ধরনের মেনুগুলা অর্থাৎ প্রতিদিনকার রান্নায়ও কিন্তু আমরা এই ধরনের মেনুগুলা সিলেক্ট করতে পারি। রুচিরও কিছুটা পরিবর্তন হবে, অতিথি আপ্যায়নেও রাখতে পারি এই রেসিপিগুলা। খুব সুন্দর একটা টেস্ট আসে। এই যে আমি কিছুটা কমলার জুস দিয়ে দিচ্ছি, দিয়ে কষাচ্ছি। মাছগুলা যাতে না ভেঙে যায় আমি সেদিকে খেয়াল রাখবো। এই যে আমার রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে কষানোটা প্রায় হয়ে এসছে। আরো দিয়ে দিচ্ছি কিছুটা কমলার রস। দিয়ে এখন ঢেকে দমে রাখবো। দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে নেওয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এটা আমি বাড়িতে তৈরি করেছি, দারুণ একটা ফ্লেভার আসে। এভাবে বাড়িতে তৈরি করে দেবেন যে কোনো রান্নায়। বাড়িতে করা মশলায় দারুণ একটা ফ্লেভার আসে। এখন ঝোলগুলা মাছের উপর দিয়ে দেব। তাহলে সমানভাবে মাছগুলা মশলায় ডুববে। অর্থাৎ মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগবে। আমি এই রান্নাটিতে কিন্তু কোনো ঝোল রাখবো না। মাখো মাখো থাকবে রান্নাটি। আলতো হাতে মাছগুলা একবার উল্টিয়ে দেব, তারপরে ঢেকে দমে রাখবো। ঝোলগুলা শুকিয়ে নেব ভালোভাবে। গা মাখা হয়ে আসলেই আমার রান্নাটা হয়ে আসবে। দিয়ে দিচ্ছি আমি কমলার কিছু খোসা, কুচি করে রাখা। এটা দিলে দারুণ একটা ফ্লেভার হয় রান্নায়। এটা দিয়েই আমি রান্নাটা ঢেকে রাখবো। ঢেকে রাখলে ফ্লেভারটা রান্নায় পুরোপুরি ছড়াবে। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এখন পরিবেশন করে নেব। সুন্দরভাবে কমলা লেবু কেটে কেটে আমি রান্নাটি পরিবেশন করব। এই যে আমার রান্নাটি পরিবেশন করে নিয়েছি। কাঁচামরিচ এবং কমলা লেবু কেটে কেটে দিয়েছি এবং কমলার খোসা দিয়েছি। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইকের সাহায্যে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছিয়ে যেতে পারবে। আজ আসি, আবারও চলে আসবো এরকম মজার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।